আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকে আমি যে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এটা হলো মাদার্স ডে। সো মাদার্স ডে নিয়ে আমি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বানাবো। সো ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ আপনারা এই ভিডিওটা দেখে অনেক কিছু আসলে শিখতে পারবেন। সো আসুন পুরো ভিডিওটা দেখি। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। শফিন আহমেদ। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মাদার্স ডে। আমি সকাল থেকেই এবং প্রতি বছরে আমি দেখি যে মাদার্স ডে নিয়ে ছেলেমেয়েরা অনেক কিছু করে। সো আই রেসপেক্ট ইট, বাট দ্য প্রবলেম ইজ আমি আজকে অনেকটা আপনাকে বাবা মার প্রতি আপনার আসলে সারা বছর কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি যেটা বলতে চাচ্ছি, এই যে মাদার্স ডে দিন আপনারা ইউ ট্রাই টু প্রুভ অন ফেসবুক দ্যাট আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন। অনেক ছেলে মেয়েদের দেখে অনেক ভিডিও পোস্ট করতে, অনেক ছবি পোস্ট করতে। সো আপনি প্রমাণ করতে চাচ্ছেন ফেসবুকে যে আপনি আপনার মাকে ভালোবাসেন। কাকে প্রমাণ করতে চাচ্ছেন? সবাইকে। আই আন্ডারস্ট্যান্ড, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশে অনেক ছেলেমেয়েরা বাবা মাকে ভালোবাসে ফাদার্স ডে, মাদার্স ডে দিন ফেসবুকে প্রমাণ না করে সারা বছর তার বাবা মাকে প্রমাণ করা উচিত। তার নিজেকে প্রশ্ন করা উচিত, তার নিজের মনকে প্রমাণ করা উচিত যে আমি কি আমার প্যারেন্টসকে আসলে কি অনেক ভালোবাসি। সো নাম্বার ওয়ান, ইউ হ্যাভ টু প্রুভ ইট টু ইয়োর parents that you really love your parents or not, but don't try to show off or don't try to মানুষকে বোঝানোর চেষ্টা করেন না যে আপনি ফেসবুকে মানুষ কিন্তু ইম্পর্টেন্ট না, যে ফেসবুকে মানুষকে যাতে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন বা বাবাকে, এটা আসলে ইট ডাজন্ট মিন এনিথিং। এটা আসলে কারো কিছু যায় আসে না আপনি আপনার বাবা মাকে অনেক ভালোবাসেন কি বাসেন না। বাট আপনি আপনার মাকে সো আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আপনাদের যেটা করা উচিত, সারা বছর আপনি আপনার মাকে রেসপেক্ট করছেন না, আপনি আপনার মার কথা শুনছেন না, আপনি আপনার মা হয়তো ওষুধ কিনে আনতে বলছে, আপনি ওষুধ কিনে আনছেন না, আপনি হয়তো তাকে নিয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন না, আপনি হয়তো তাকে সারা বছর সপ্তাহে মাসে আপনি হয়তো তাকে চিকেন খাওয়াচ্ছেন না, রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছেন না, শপিং করে দিচ্ছেন না। আর সামান্য মাদার্স ডের দিন আপনি প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি আপনার মাকে ভালোবাসেন। একটা রেস্টুরেন্টে চিকেন খাইয়ে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন। এইভাবে বাবা মাকে যে আপনি ভালোবাসেন সেটা প্রমাণ হয় না। আপনি যদি আপনার বাবা মাকে সারা বছরই ভালোবাসেন, তাহলে আপনার সারা বছর তার প্রতি বিহেভ থাকবে ডিফারেন্ট, তার প্রতি কথাবার্তা থাকবে ডিফারেন্ট, তার প্রতি কেয়ারিং থাকবে ডিফারেন্ট। সারা বছরই আপনি হয়তো তার জন্য শপিং করবেন, বাজার করবেন, চিকেন আনবেন, রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসবেন, রেস্টুরেন্টে নিয়ে যাবেন সারা বছর। এখন আপনার প্রশ্ন হলো আপনারা কেন মাদার্স ডে দিন, ফাদার্স ডে দিন আপনারা এই শো অফগুলো অনেক বেশি বেশি করেন? যারা সত্যি তার প্যারেন্টসকে ভালোবাসেন, সারা বছর করেন, তাদের প্রতি আমি রেসপেক্টেড কথা বলছি। যারা করেন না, এই ভিডিওটা তাদের জন্য। আপনাকে সারা বছর আপনি তাদেরকে চিকেন খাওয়ালেন না, রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আপনি আপনার মাকে জোর করে কেন চিকেন খাওয়াচ্ছেন, কেন তার সাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন? এতে আপনার বাবা মাও কিন্তু অনেক কষ্ট পায়। কেন কষ্ট পায় জানেন? আপনি এটাকে কেন করেন আগে আমি সেটা বলি। আপনি এটা এই কারণেই করেন, আপনার ফ্রেন্ডকে দেখেন তার মাকে জড়িয়ে একটা ছবি তুলে ফেসবুকে দিল, তার মাকে জড়িয়ে চিকেন খাওয়াচ্ছে রেস্টুরেন্টে ছবি দিল, তার মাকে গিফট করছে এমন একটা ছবি আপনি সে ফেসবুকে দিল। আপনি তখন চিন্তা করেন, আয় হায় আমি যদি এটা না করি এটা কেমন দেখায়, আমি যদি এই শো অফটা না করি তাহলে হয়তো আমার ফ্রেন্ডরা মনে করবে আমি আমার মাকে ভালোবাসি না। আসলে আপনি আপনার মাকে বাবাকে ভালোবাসেন কি না এইটা আপনি কিন্তু প্রমাণ করার জন্য আপনি ফেসবুকে আপনার ফ্রেন্ডকে প্রমাণ করার জন্য, আপনার কলিগকে, আপনার নেইবারকে, আপনার পাশের ফ্ল্যাটের কাউকে প্রমাণ করার জন্য কিন্তু আপনার মাকে জড়ায় ধরে আপনি একটা ছবি তুললেন, চিকেন খাওয়াচ্ছেন একটা ছবি তুললেন, শপিং করে দিচ্ছেন একটা ছবি তুললেন। আসলে কিন্তু আপনি অ্যাজ এ সন্তান আপনি মাকে ভালোবাসেন কিনা সেটা প্রমাণ করার জন্য পেরে করছেন না। এই জিনিসগুলো যদি আপনি বছরে একবার এইভাবে করেন তাহলে আপনার বাবা মা আপনার প্রতি ঘৃণা তৈরি হয়। সে হয়তো এটা বলতে পারে না, আপনি সন্তান বলে সে হয়তো আপনার এই আজে বাজে অ্যাক্টিভিটিসগুলো মেনে নিচ্ছে। এবং যারা এগুলো সারা বছর করেন তাদেরকে আমি রেসপেক্টেড কথা বলছি, বাট যারা করেন না তাদের জন্য এই ভিডিওটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনারা আমি রিকোয়েস্ট করব বাবা মাকে সম্মান করার দায়িত্ব। এখন আমি আরও ক্লিয়ার করে দিই, বাংলাদেশে দেখবেন অনেক মেয়েরা আছে যে তারা বেশিরভাগই দেখবেন মাকে নিয়ে ছবিটা দেয়, মেয়েদের পার্সেন্টেজটা একটু বেশি, ছেলেদের একটু কম। বাট দুঃখজনক কি জানেন, এই মেয়েগুলাই যখন সংসারে যায় তখন তার হাজবেন্ডকে, তার সন্তানকে অন্য মাঠ থেকে ছিনিয়ে নিয়ে আসে, অন্য মাঠ থেকে তাড়িয়ে নিয়ে আসে, অন্য মাঠ থেকে আলাদা করে দেয়। সে তার মাকে তার হাজবেন্ডের মাকে নিজের মা মনে করতে পারে না।
তাহলে আমি মেয়েদেরকে রিকোয়েস্ট করবো, আপনি আপনার মাকে যেভাবে রেসপেক্ট করেন, যেভাবে চিকেন ছেড়ে খাওয়াচ্ছেন, যেভাবে জড়ায় ধরে ছবি তুলছেন, একজন ছেলে তার মা তাকে একজন ছেলেকে অনেক কষ্ট করে আজকে প্রতিষ্ঠিত করেছে বলে আপনি তাকে বিয়ে করেছেন, তাকে লালন পালন করেছে বলে আজকে আপনার তাকে ভালো লাগে। সো আপনারা এই কাজটা যখন বড় হন, এখন হয়তো ইমোশনালি আপনি এই কাজগুলো করছেন, যখন আপনার বিয়ে হয় তখন আপনি একজন সন্তানকে কিভাবে মাঠ থেকে ছিনিয়ে নিয়ে আসেন। 75% মেয়েরা আফটার ম্যারেজ ফ্যামিলি মা থাকে এমন ফ্যামিলির সাথে থাকতে চায় না, সে আলাদা থাকতে চায়। তাহলে যেই মেয়ে তার মাকে রেসপেক্ট করে, এটা শো অফ করে বোঝাতে চায়, আসলে কি সে মাদেরকে রেসপেক্ট করে? হয়তো অনেক মাদার্স ডে দিন স্ট্যাটাসে লিখে আই রেসপেক্ট অল দ্য মাদার্স ইন দ্য ওয়ার্ল্ড, রেসপেক্ট রেখে বলছি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। আসলে কি আপনি যখন বড় হন, আপনার বিয়ে হয়, আপনি কি আসলে মাদেরকে রেসপেক্ট করেন? নিজের মা মা মনে হয়, অন্যর মা কি মা মনে হয় না? এই প্রশ্নটা মেয়েরা আমাকে এটার আনসারটা দেবেন। আমি আশা করব এই কমেন্ট সেকশনে আমাকে এটা জানাবেন। মেয়েরা আরও অনেক কিছু করে যেটা খুব দুঃখজনক, যে একজন সন্তানকে একজন মা অনেক কষ্ট করে বড় করে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজে না খেয়ে তাকে রান্না করে, তাকে নাস্তা বানিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠায়। এবার ছেলেদের অনেক প্রবলেম আছে। এই ছেলেগুলাই দেখবেন আজকে যে ছেলেগুলো স্ট্যাটাস দিচ্ছে আমি আমার মাকে অনেক ভালোবাসি, গিয়ে দেখবেন এই সন্তান যখন ইনকাম করে তার রুমের মধ্যে গিয়ে এসি লাগায়, মার রুমে এসি। তার রুমের মধ্যে দেখবেন দামি খাট থাকে, মার রুমে পুরান খাট থাকে। তার রুমের বালিশের কভারটা অনেক সুন্দর হয়, বেড কভারটা অনেক সুন্দর হয়। মার বেড কভারটা আশেপাশে কোনো 2 কেজি 100 টাকা 200 টাকা কেজির কোনো চাদর এনে তার মার রুমে ফেলে দেওয়া হয়। তার রুমে দেখবেন কত দামি দামি, কত সুন্দর করে গুছিয়ে রাখে, খুব নিট অ্যান্ড ক্লিন রাখে, কত চমৎকার থাকে। কিন্তু তার মা বাবার রুম, তার প্রমাণ আপনার নিজেই। এখনই কি আপনার মার রুমটা, আপনার বাপের রুমটা দেখেন। যেসব সন্তানে ইনকাম করেন, জব করে আপনি বিজনেস করে যখন বড় হন, 90% সময় দেখা যায় যে আপনি আপনার ওয়াইফকে যেভাবে কেয়ার করছেন, আপনি আপনার মাকে তার যদি 5%ও কেয়ার করতেন, আপনার মার লাইফটা চেঞ্জ হয়ে যেত, আপনার বাবা মার লাইফটা চেঞ্জ হয়ে যেত। সো ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনারা আজকে ইমোশনাল হয়ে মেয়েরাও মাকে যে রেসপেক্ট দেখাচ্ছেন, বিয়ের পর হাজব্যান্ডের মাকে রেসপেক্ট করতে ভুলে যান। ছেলেরা যেভাবে আপনার মাকে নিয়ে রেসপেক্ট করছেন, যখন আপনি ইনকাম করেন, জব করেন, বিজনেস করেন, তখন আপনি আপনার মার রুমটা চেঞ্জ করতে ভুলে যান, আপনার মার বালিশের কভার চেঞ্জ করতে ভুলে যান, আপনার মা ওষুধ কিনে দিতে হবে টাইমলি, সেটা ভুলে যান। আপনার মাকে পারলে আপনি 2 টাকা কম দেওয়ার চেষ্টা করেন, 2000 টাকার জায়গায় 1000 দেওয়ার চেষ্টা করেন। যেখানে 10,000 দেওয়ার কথা ছিল ওখানে 3000 দেওয়ার চেষ্টা করেন, যেখানে 20,000 দেওয়ার চেষ্টা করে ওখানে আপনি 8,000 দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই চেষ্টাটা কিন্তু আপনার ওয়াইফের প্রতি হয় না। মাঝে মাঝে এমনও দেখা যায় অনেক ছেলেরা বিয়ের পরে ওয়াইফের ফ্যামিলির প্রতি যে রেসপেক্টটা দেখায়, যে কেয়ারিং দেখায়, যে মিষ্টিগুলো নিয়ে যায়, যে ফল নিয়ে যায়, যে কেয়ারিংটা দেখায়, তার নিজের মার প্রতি এই কেয়ারিংটা দেখায় না। আমি সেসব সন্তানের জন্য বলছি, যেসব সন্তানরা বড় হয়ে আজকে যারা আপনার মাকে কেয়ার করছেন না, আপনার মার ওষুধের কথা ভুলে যাচ্ছে, আপনার মার থাকা খাওয়ার অবস্থা কি, এই রোজার মাসে আপনার মা কীভাবে আছে, আপনি জিনিসটা ভুলে যাওয়ার চেষ্টা করছেন, সেসব সন্তানের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো ডিয়ার ফ্রেন্ডস, এইসব শো অফ করে আপনি কোনোদিনও প্রমাণ করতে পারবেন না আপনি আপনার মাকে ভালোবাসেন। আপনি আজকে বেশিরভাগ ছেলে মেয়েরা ফেসবুকে ছবি পোস্ট করছে একটা মাত্র কারণ, সে বোঝাতে চাচ্ছে যে আমার বান্ধবী, আমার বন্ধু তার মাকে নিয়ে ছবি দিল, চিকেন খাওয়াচ্ছে, আজকে তো পারলে রেস্টুরেন্টে চলে যেতেন, করোনার কারণে যেতে পারছেন না। আই আন্ডারস্ট্যান্ড, বাট ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাইং টু সে, এইভাবে কখনো প্রমাণ হয় না যে আপনি আপনার মাকে ভালোবাসেন। আপনি ফেসবুক ফ্রেন্ডদের প্রমাণ না করাচ্ছেন, নিজের মাকে প্রমাণ করেন যে আপনি তাকে ভালোবাসেন। ফেসবুকের লোকজনকে শো অফ করাচ্ছে, আপনি নিজের মাকে শো অফ করেন সারাটা বছর যে আপনি আপনার মাকে ভালোবাসেন। ডিয়ার ফ্রেন্ডস, হোয়াট আই এম ট্রাইং টু সে, আমি রিকোয়েস্ট করবো সবগুলো ছেলে মেয়েদের যারা আজকে ছোট আছেন, ইমোশনালি অনেক কাজ করছেন, যারাই যতটুকুই করছেন, আই রেসপেক্টিং, এদের মধ্যে হয়তো অনেকেই আছে ট্রুলি তার মাকে ভালোবাসে, ট্রুলি তার মাকে কেয়ার করে, ট্রুলি তার মা বাবাকে সারা বছর কেয়ার করে, হয়তো তাকে মেনটেন করে, ঠিক মতো টাকা পয়সা দেয়, তাদের রুম সব কিছু যত কিছু দরকার প্রতিটা সাপোর্ট দেয়। বাট যারা এগুলাকে ফেকভাবে প্রমাণ করার চেষ্টা করছে, যারা শো অফ করছে, আর যারা মানুষকে বোঝাতে চাচ্ছেন আপনার মাকে ভালোবাসেন, আপনার মাকে না, যারা ফেসবুকে বোঝাতে চাচ্ছেন আপনি আপনার প্যারেন্টসকে অনেক রেসপেক্ট করেন, বাট আপনার প্যারেন্টসকে না, তাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা
ভালো করে দেখবেন, এখান থেকে শিখবেন। আর আপনার যদি কোনো মনে হয় কোনো ছেলে মেয়ে আসলেই এই শো অফগুলো করছে, আপনি ফ্রেন্ড হিসেবে হয়তো জানেন সে তার মার সাথে সারা বছর খারাপ ব্যবহার করে, সে তার মার কথা শোনে না, সে তার মা যা বলে সেটা করার চেষ্টা করছে না, তার মাকে কেয়ার করার চেষ্টা করছে না, তার মাকে ঠিক মতো ডক্টর দেখাচ্ছে না, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না। আপনি এরকম অনেক ফ্রেন্ডদের চেনেন যারা আজকে এই ছবিগুলো পোস্ট করে শো অফ করছেন। এটা আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে ওই ফ্রেন্ডগুলা শিক্ষা পায় অথবা শেখে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের প্রতি আমার কোনো কষ্ট নেই। আমার মনে হয় আমার এই কথার দ্বারা যদি একটা ছেলে মেয়ে আজকে চেঞ্জ হয়, আপনি ছবি পোস্ট করেন, আপনি শো অফ করেন, আপনি খাওয়ান, আপনার মাকে গিফট করেন, এই ছবিগুলো পোস্ট করেন, সমস্যা নেই। কিন্তু আমি রিকোয়েস্ট করবো সারা বছর এই কাজগুলো করবেন। আসেন আমরা সবাই মিলে ফেসবুক ফ্রেন্ডদের প্রমাণ না করার চেষ্টা করি যে আপনি আপনার মাকে অনেক ভালোবাসেন, আপনার বাবাকে অনেক ভালোবাসেন। আমরা আমাদের বাসায় যে বাবা মা আছে, আসেন আমরা সারা বছর তাকে প্রমাণ করার চেষ্টা করি তাদেরকে আসলে আমরা ভালোবাসি, তাদের জন্য আসলেই চিকেন কিনে নিয়ে আসি, তাদের শপিং করে দিই, তাদেরকে কেয়ার করি। যেভাবে জড়ায় ধরে ছবিটা তোলেন না, সারা বছর এরকম জড়ায় ধরে বাবা মার প্রতি রেসপেক্ট দেখানোর চেষ্টা করবেন। তাহলেই বুঝবো যে আপনি আসলে আপনার প্যারেন্টসকে, আপনার বাবা মাকে ভালোবাসেন। সবাইকে আমিও বলছি হ্যাপি মাদার্স ডে। সমস্ত মাদের আমি রেসপেক্ট করে এই ভিডিওটা বানিয়েছি। আর সাহস থেকে এই ভিডিওটা আপনার মা বাবাকে দেখাবেন। আপনার হয়তো এই সাহসটা হবে না, কারণ আপনি যদি আপনার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে থাকেন, সারা বছর তাদেরকে বঞ্চিত করে থাকেন, অবহেলা করে থাকেন, আপনার এই সাহস কোনোদিনও হবে না এই ভিডিওটা আপনার প্যারেন্টসকে দেখাবো। কারণ এই ভিডিওটা আমি সমস্ত বাংলাদেশের মার জন্য আর বাবার জন্য বানাচ্ছি। আমি জানি না কতজন বাবা মা ফেসবুক ইউজ করে, বাট আমি এতটুকু জানি অনেক সন্তান আজকে ঠিক হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। এবং অনেক সন্তান তার বাবা মার কাছে এবং আমার অনেক ফ্রেন্ডস, ফলোয়ার, সাবস্ক্রাইবারদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ভিডিও থেকে কিছু শিখুন আর আপনার বাবা মাকে এই ভিডিওটা দেখাবেন। আসেন আমরা শো অফ না করে বাবা মাকে ট্রুলি ভালোবাসি। নিজেকে প্রশ্ন করেন, নিজের মনকে প্রশ্ন করেন, সারা বছর আপনি আপনার বাবার সাথে মার সাথে কেমন ব্যবহার করেন। Share this video on your Facebook so that your friends can learn something and you can learn something as well. I will see the new video some other time. Take care. সবাই কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো। Then I'll come up with some new videos like this. Assalamu alaikum.